প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? একটি ঘন জঙ্গলে এক হাতি থাকত, আর জঙ্গলের মধ্যেই কিছু পিঁপড়ে থাকত। পিঁপড়ের বাসায় পিঁপড়েরা থাকতো ঠিকই, কিন্তু পিঁপড়েগুলো ছিল খুব ছোট, কিন্তু হাতি ছিল খুব বড় আর শক্তিশালী ছিল। হাতি পিঁপড়েগুলোকে দেখতো আর খুব হাসতো, আর হাতি মনে মনে ভাবতো, এরা খুব ছোট, আমি ওদের থেকে অনেক বেশি শক্তিশালী। একদিন হাতি হাঁটতে হাঁটতে পিঁপড়েদের বাসার সামনে চলে আসে, আর তার ভারী পা দিয়ে পিঁপড়ের বাসা পা দিয়ে উড়িয়ে দেয়। তখন পিঁপড়েরা খুব রেগে যায় আর হাতিকে বলে, তুমি আমাদের বাসা কেন ভেঙে দিলে? আমরা তো এত ছোট, কিন্তু আমাদেরও তো একটা জীবন আছে। এরপর হাতি মুখ ঘুরিয়ে হাসতে হাসতে বলল, তোমরা এত ছোট, তোমাদের আবার জীবনের মূল্য আছে নাকি? এই শুনে পিঁপড়েরা তো খুব রেগে যায়। তখন পিঁপড়েরা সবাইকে ডেকে বলল, আমাদের শক্তি আর সম্মান হাতিকে দেখাতেই হবে, আমাদের সম্মান আমরা নিজেরাই রক্ষা করব। তখন বাকি পিঁপড়েরা বলল, কিভাবে সম্মান রক্ষা করব? তখন পিঁপড়েরা সবাই মিলে গুজুর গুজুর করতে থাকলো। পরের দিন হাতি আবার জঙ্গলে হাঁটতে গেল। তখন হাতি অনুভব করলো তার পায়ের মধ্যে কেউ সুড়সুড়ি দিচ্ছে, আবার অনেক পিঁপড়ে তার পায়ে কামড়াচ্ছে, আবার কিছু পিঁপড়ে তার গায়ের উপর উঠে সুড়সুড়িও দিচ্ছে বগলের নিচে। এই দেখে হাতি তো বাঁচার জন্য বগার পার, যেন তেন করি বাপ বাপ করতে করতে দৌড়তে শুরু করলো, কিন্তু পিঁপড়েরা হাতিকে তো ছাড়লো না। তখন শেষে হাতি থামলো আর বলল, আমি হেরে গেছি, আমি হার মানছি, দয়া করে আমাকে এবার ছেড়ে দাও। আমি বুঝতে পেরেছি ছোট বলে কাউকে অবহেলা করা উচিত নয়। তারপর পিঁপড়েরা তাকে ছেড়ে দিল আর বলল, তুমি যদি আমাদের সম্মান রক্ষা করো, আমরাও তোমাকে ক্ষমা করে দেব। সেই থেকে হাতি আর পিঁপড়ে একে অপরকে সম্মান করতে শিখলো। তারপর থেকে হাতি সবসময় পিঁপড়ের থেকে দূরেই থাকতো, আর হাতি বুঝতে পেরে গেছিল পিঁপড়েদের সাথে পাঙ্গা নেওয়ার মতন ক্ষমতা আমার নেই।